নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার আর সকাল এখন ৮টা মতো বাজে। আর আমি চলে এসেছি এখন একটু বাইরের হরি মন্দিরটা ধুইয়ে দেওয়ার জন্য। বাইরের হরি মন্দিরটা ধুইয়ে দিয়ে চলে এসেছি আমাদের ওপরে যেখানে ঠাকুর রয়েছে এই জায়গাটাতে। আর আমার গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নেব প্রথমে, তারপরে বাদবাকি কাজগুলো করব। পুজোর দায়িত্বটা সবসময়ই থাকে ঠাকুমার ওপর, সেই জন্য ঠাকুমা যেহেতু বাড়িতে নেই, তো সেই কারণে আমার উপরে এসে দায়িত্বটা পড়েছে। তবে ঠাকুমা কখনো গোপালকে স্নান করায় না বা কিছু না। আমার স্নান করানোর পরে যখন আমি ফ্রি টাইম পাই তখন আমি গোপালকে স্নান করাই। আর যেহেতু পুজোর দায়িত্ব পেয়েছি সেই জন্য স্নান করেই চলে এসেছি বলে গোপালকে একেবারে স্নান করিয়েই পুজোতে বসাবো। না হলে এমনিতে আমি যখন স্নান করি তারপরে গোপালকে এসে স্নান করাই। সে পুজোর আগেই হতে পারে বা পরেও হতে পারে। সমস্ত কিছু আমি রেডি করিয়ে নিয়েছি। রেডি করে নিয়ে আমি এবার পুজোটা শুরু করিয়ে দিচ্ছি। ঠাকুরের সংখ্যা অনেক রয়েছে, কারণ আমার ঠাকুর, আমার বাপের বাড়ির ঠাকুর সব মিলিয়ে প্রচুর পরিমাণে ঠাকুর রয়েছে এখানে। সেই জন্য সময়টাও লাগে বেশ একটু পুজো করতে। পুজো আমার কমপ্লিট এবং আরতিটা করব, তারপরে প্রণাম সেরে বাড়ি মানে নিচে যাব। এখন দুপুরের যেসব সবজি টবজি রান্না হবে সেইগুলো কাটাকুটি চলবে। তো শাক রয়েছে, শাকগুলোকে আমি প্রথমে বেছে নেব। আর একটা ঝোল হবে, মাছের ঝোল। তো শাকগুলোর মধ্যে এটা হচ্ছে পাট শাক। এটার সাথে অনেকেই পরিচিত রয়েছেন, আবার অনেকেই এই শাকটাকে চেনেন না। এই শাকটা একটু শক্ত মতো হয়ে গেছে, সেই জন্য এটাকে একটু কুচি কুচি করে নেব। আর এক ধরনের শাক রয়েছে, সেটাও পাট শাক, তবে সেটা একেবারেই নতুন গাছের শাক, মানে নতুন পাতা বলতে গেলে। তো সেটা তুলনামূলকভাবে অনেকটাই নরম। তা এর সাথে যেহেতু মিশিয়ে দেবো, সেই জন্য এইগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিলে সেইগুলোর সাইজ মতো হয়ে যাবে, আর খেতেও কোনো সমস্যা হবে না। তবে এই শাকের ভাজাটা খেতে অসম্ভব সুন্দর লাগে। অনেকে আবার নাকি এই শাকটাকে ঝোলের মতো করে খায়, মানে শাক দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে। তবে এই শাকটা যদি ঝোল করা হয় সেটা আবার হবে হড়হড়ে টাইপের, কারণ এই শাকটা একটু হড়হড়ে টাইপের লাগে। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন নরম শাকগুলো, দেখুন কি সুন্দর নরম, একেবারে কচি শাক এগুলো। তো এইগুলোর সঙ্গে যেহেতু মিশিয়ে দেবো, সেই জন্য বয়স্ক শাকগুলোকে একটু কেটে নেব। দুপুরের খাওয়া দাওয়া করে একটু শাক বাড়িতে জল টল দিয়ে তারপরে চলে এসেছি একটু রান্না বান্নার জন্য। মানে এখন বাজে মানে সন্ধে 6টা। আর সকালের বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করিনি, তার কারণ মেয়েটা একটু বদমাশি শুরু করেছিল। সেই জন্য আমি বেশি কিছু সকালের শেয়ার করতে পারিনি। এতটাই বদমাশি করছিল, খুব অসভ্যতামি করছিল, সেই জন্য ওর পেছনেই আমাকে পড়ে থাকতে হয়েছিল। সেই জন্য আমি আর আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন আমি বানাবো পটলের দোরমা। সেই জন্য ওর পাপা কাল পরশু নাগাদ এই পটলগুলো এনেছিল বাজার থেকে। তো বাজার থেকে পটলগুলো আনার পরেই আমাকে বলেছিল যে এই পটলগুলো এমনিভাবে রান্না করো না, এগুলো একটু দোরমা করে খাবো, তো সেই জন্য রেখে দেবো। তো ওর পাপারও আর সেরকমই সময় হয়নি, বা রবিবার করে যখন সময় হয়, রবিবারের দিকে মন ছোটে মাংসের দিকে, তাহলে আর কিভাবে হবে। তো সেই জন্য ভাবলাম আমি এটাকে দোরমা করেই নিজে একটু বানিয়ে খাওয়াবো। তো এর আগেও একবার করেছিলাম, তখন না সবার ভাগের জন্য নিয়েছিলাম 3-4 পিস করে। তো 3-4 পিস করে ওই 8-9 জনের জন্য নেওয়া মানে কি কম কথা? তো পরিমাণে অনেক হবে। তখন 7 জনের জন্য ধরুন যদি আমি 3টে করে নিই, তাহলে 21 পিস। 21 পিসকে এরকম করে ছাড়িয়ে কেটে সুন্দর করে রান্নাবান্না করে যখন আমি পরিবেশন করতে যাব, তো সময়টাও লাগবে প্রচুর। আর অতগুলোর মধ্যে না টেস্টটা সেরকমভাবে পাবো না, অতগুলোর জন্য সেরকম পরিমাণে মশলাপাতি দিতে হবে। কিন্তু আমি অতগুলো করে ফেলেছি, কিন্তু মানে মশলাপাতি করেছি 8টা-10টার মতো। তো সেই কারণে খুব একটা যে ভালো হয়েছিল সেরকমটা নয়, তবুও মন রাখার জন্য সবাই বলেছিল ভালো হয়েছে। তো যাই হোক, আজকে সুন্দরভাবে প্রিপারেশন করেই তারপরে নামছি।
তো 6টা থেকে আমি কাজে লেগে পড়েছি। আর 6টা থেকে এখন প্রায় বেজে গেছে 6:30 মতো। এই পটলগুলোকে শুধু ছাড়িয়ে মশলাপাতি বের করতে করতেই এতটা সময় লেগে গেল। মশলাগুলোকে মানে এর ভেতরের যে বিচা বা শাঁসগুলো সেগুলোকে আলাদাভাবে রেখে দিয়েছি এবং এগুলোতে সুন্দরভাবে নুন হলুদ মিশিয়ে নেব। নাচ দেখা ওখানে। ব্যাস, কি গানটা হয় বলো? বাদল তুমি জামা খুলেছো কেন? মাকে বললাম যে মিক্সিটা চালিয়ে আমাকে একটু হেল্প করতে, মানে ওর ভেতরের যে মশলাপাতিগুলো রয়েছে সেইগুলোকে সুন্দরভাবে একটা মিক্সিতে দিয়ে দিলে সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। তো মাকে বললাম যে মিক্সিটা একটু ঘুরিয়ে দিতে, কারণ আমার মিক্সি চালানোর অভিজ্ঞতা সেরকম একটা নেই। মায়ের বাটতে বাটতে আমি এদিকে পটলগুলোকে ভেজে ফেলি। তো মায়ের মিক্সিতে বাটতে বেশি সময় লাগেনি, 5 মিনিটের মতো লেগেছে সব মিলে, মানে রেডি করে বাটাবাটি করতে মাত্র 5 মিনিটের মতো সময় লেগেছে। আর আমার এদিকে কিছুই হয়নি। তো আমি এবার আস্তে আস্তে করে মশলাগুলোকে সব যা যা দরকার তাই করে নেব। মানে আমি ভাবছি যে পেঁয়াজগুলোকে একটু কুড়িয়ে নেব, আর বাকি রইলো একটু আদাটাকেও নিয়ে নেবো, কারণ আমি রসুন দেবো না। এই জিনিসটাকে সবাই নিরামিষ তৈরি করে, তবে আমি নিরামিষের মধ্যে কাজুটা যেহেতু হাতের কাছে নেই, সেই জন্য ভাবছি যে আমি অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দেবো। মানে পেঁয়াজটাকে অল্প করে একটু কুড়িয়ে দিলে মনে হয় ভালো লাগবে, বা একবার করে দেখাই যেতে পারে। তো হাতের কাছে যা থাকবে সেইগুলো দিয়েই আমি তৈরি করে নেব। যে খুব বেশি জিনিসপত্র না থাকলে, কাজু কিশমিশ এইসব না থাকলে যে তৈরি করা যাবে না সেরকমটা নয়। হাতের কাছে যা থাকবে সেগুলো দিয়ে কিভাবে বানানো যায় সেটাই আমি একবার ট্রাই করে দেখছি। এই মশলাটাকে সুন্দরভাবে আমি একটু কড়াইয়ে নেড়ে নেব। তার আগে এই যেটা লেগে রয়েছে ভালোভাবে চামচ দিয়ে একটু মুছে দিয়ে দেব। বাস, সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে যা মশলা দেওয়ার একটু অল্প করে নুন হলুদ সব কিছু দিয়ে দেখুন নামিয়ে নিয়েছি। বেশ একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে এবং সুন্দর একটা কালারও এসছে। তো এটাকে এবার সুন্দরভাবে আমি পটলগুলোর মধ্যে দিয়ে দেব। পটলগুলোকে তার আগে আমি সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি। এবার পটলগুলোর মধ্যে চামচ দিয়ে একটা খুব সুন্দরভাবে দিয়ে দেব। সমস্ত পটলগুলোতে মশলা ভরা হয়ে গেছে। এরপরে আমি কয়েকটা মানে টুথপিকগুলো আছে আমার ওপরে রয়ে গেছে। তো এখন এতটাই গরম লাগছে, বা এতক্ষণ ধরে রান্নাবান্না করতে করতে প্রায় এখন 7:30 মতো বাজে। তো এতটাই বিরক্ত লাগছে না, আমি আর ওপরে থেকে আনিনি, এখান থেকেই একটা মানে এখানেই একটা ঝাঁটা খাঁচি ছিল সেটাকেই নিয়ে নিয়েছি। তবে অবশ্যই ঝাঁটা খাঁচিগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপরে দেখুন সবগুলোর মুখও সুন্দরভাবে আটকেও দিয়েছি এবং রান্নাটাও আমি চাপিয়ে দিয়েছি। তো রান্নাটা এতক্ষণ জোগাড়যন্ত্রী করতেই কিন্তু এতটা সময় লাগলো। রান্না হতে মাত্র লাগবে 10 মিনিট, কারণ পটলও ভাজা রয়েছে, মশলাটাও সুন্দরভাবে পেস্ট করা রয়েছে এবং কড়াইয়ে সুন্দরভাবে নাড়া রয়েছে। তো যে কারণে ওগুলো সব সেদ্ধ। তো শুধু বাদবাকি রইলো একটু জুসটা ফুটে উঠলেই পটলগুলোকে দিয়ে নামিয়ে নেব। এরপর যা যা মশলাপাতি দেওয়ার আমি সেগুলোকে দিয়ে দেবো। তো মা বলেছিল যে সমস্ত মশলাপাতি বেটে দেবে, বেটে দিলে হয়তো স্বাদটা সুন্দর লাগবে। তবে মা ওই মাকে যদি ওই বাটতে দিই তাহলে মায়ের কোমরের কিছু একটা সমস্যা হবে, হাঁটু গেড়ে বসতে কষ্ট। তো আমি বললাম বাবা দরকার নেই, আমি আমার যা কিছু আছে সব গুঁড়ো মশলা ওর পাপাকে দিয়ে আনিয়ে রেখেছি। সব গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ি একটু, আর ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি এবং গরম মশলা গুঁড়ি সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি এতেই চালিয়ে নেব। তাই বলতে মা বললো তো তাই কর। তো সেটা দিয়ে মোটামুটি পরিমাণ মতো নুন দিয়ে এবার জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। এরপর এটা ফুটে গেলে এতে পটলগুলো জাঁকিয়ে দিলেই আমার শান্তি। কারণ সেই 6টা থেকে যুদ্ধ করতে করতে আর আপনাদের সাথে গল্প করতে করতে বেজেই গেল দেখুন এখন প্রায় 7:45। ঘন্টা দুয়েকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমরটা গেছে পুরো। তো এটার সাথে সাথে আমি ভাতও করলাম, আর একটু যা কিছু আরও সেদ্ধ টেদ্ধ করার ছিল প্রেসার কুকারে সেগুলোও করলাম, সব কিছুই করলাম।
সেই জন্য খাটনিটা এতটা মনে হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। তো আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।